কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। তিনি পুত্র রূপে তিনি ধরা দিয়েছেন, তিনি মাতৃরূপে ধরা দিয়েছেন, তিনি ভক্ত রূপে ধরা দিয়েছেন, তিনি জামাই রূপেও তিনি ভক্তের কাছে স্বয়ং ভগবান কেমন করে ধরা দিলেন। আজকের সেই লীলা তত্ত্ব আজকে আমরা আস্বাদন করব, আমরা জানার চেষ্টা করব যে স্বয়ং ভগবান তিনি ভক্তের কাছে তিনি কি করে তিনি জামাই রূপে তিনি ধরা দিয়ে থাকেন, তিনি কিভাবে তিনি জামাই রূপে তিনি ধরা দিয়েছেন, কিভাবে তিনি ভক্তের মানকে তিনি মর্যাদাকে তিনি রক্ষা করেছেন। আজকে আমরা সবাই জানব এবং আমরা জানার চেষ্টা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বলছি আপনারা কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন তো। ও আপনারা বৃন্দাবন যাবেন না? নিতাই গৌর হরি হরি বল। ব্যাপারটা কি হয়েছে মা? ওই যে ঠাকুমা চশমার ভেতর দিয়ে ঘুমোচ্ছে না, আমি যদি বলি ঠাকুমা আপনি ঘুমোচ্ছেন কেন, এখনই সঙ্গে সঙ্গে কি বলবে জানেন তো? আমি তো চোখের চশমার ভেতর দিয়ে আমি জব করছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, তুমি দেখতে পেলে কি করে? ব্যাপারটা কি হয়েছে? একটা 5 বছরের স্কুলের ছেলে ও বাড়িতে এসেছে, বাড়িতেও প্রচন্ড বদমাশি করে আর স্কুলে গিয়েও প্রচন্ড বদমাশি করে। স্কুলের মাস্টার মশাই তাকে খাতাতে লিখতে দিয়েছে, এই তুই কালকে এই প্রশ্ন 3টে প্রশ্নের উত্তর কালকে তুই জেনে শুনে মুখস্থ করে তুই আসবি। সেটা কি? তুই লিখে আনবি পাখি কি পারে। দ্বিতীয়ত নম্বর, তুই যে খুব তাড়াতাড়ি করে সাইকেল চালাস তাকে ইংরেজিতে কি বলে। আর 3 নম্বর প্রশ্ন, 2005 সালের রেলমন্ত্রী কে ছিলেন? বাচ্চা তো তার খাতাটা নিয়ে এসে মায়ের কাছে বলেছে, মা মাস্টার মশাই পড়া দিয়েছে আপনি তুমি করে দাও। মা পাখি কি পারে? তার মা বলছে, হতক ছাড়া তুই জানিস না পাখি ডিম পারে। দ্বিতীয়ত নম্বর, মা আমি যে তাড়াতাড়ি করে সাইকেল চালাই তাকে কি বলে? তার মা বলছে হাইট স্পিড। আচ্ছা মা 2005 সালে রেলমন্ত্রী কে ছিলেন? তখন বলে দিলেন লালু প্রসাদ যাদব। বাচ্চা এবারে তখন ঘুমানোর সময় মুখস্থ করে রেখেছে 2005 সালের রেলমন্ত্রীর নাম লালু প্রসাদ যাদব। এবারে পাখি কি পারে? ডিম পারে। আমি তাড়াতাড়ি করে সাইকেল চালাই তাকে বলে হাই স্পিড। তারপরের দিন উনি কি বাচ্চাটা স্কুলে গেছে, মাস্টার বলেছে, হ্যাঁ রে তুই পড়া করে এসেছিস? বলছে, হ্যাঁ মাস্টার মশাই আমি পড়া করে এসেছি। আচ্ছা তুই কই বল তো 2005 সালে রেলমন্ত্রী কে ছিলেন? সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলে ফেললেন, মাস্টার মশাই 2005 সালে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব, হাইট স্পিডে ডিম পারে। সবাই মাস্টার মশাই শুনে চমকে বলে, একই রে একই প্রশ্নের উত্তর? বলছে, মাস্টার মশাই আপনি কেন 3 বার ধরে জিজ্ঞাসা করবেন, আমি একেবারেই আপনাকে উত্তর দিয়ে দিলাম। সেই রকম মা, ঘুমোলে তো হবে না, ঘুমোলে তো বৃন্দাবন দর্শনও হবে না। এবারে কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন তো। কারা কারা প্র্যাকটিক্যাল বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন। আপনারা উত্তর ভারত গেছেন এমনি দর্শন করতে? বৃন্দাবন, মথুরা, গয়া, কুরুক্ষেত্র গেছেন তো? স্বয়ং রাধারানী কৃপা বর্ষণ হয়েছে তাই আপনি যেতে পারেছেন, আপনার কাছে তো আর 5 জন কই যেতে পারেনি। বলুন স্বয়ং শ্রীমতী রাধারানী কি, বলিয়ে শ্যাম সুন্দর কি, বলিয়ে নন্দলাল কি, আজকের এই কমিটি ভক্ত সদস্য বৃন্দ কি, আজকের এই মহতি মহৎ হরিবাসর কি। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি। চলুন সবাই দুটি বাহু তোলেন, নিতাই গৌর হরি হরি বল। চলুন আজকে আমরা একটা রাধারানীর ভজন দিয়ে আমরা যাবো আজকে বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। বলি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কালী রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন। হরি হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। সবাই মায়েরা বৃদ্ধি বাহু তোলা বাবারা। ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশিঘাট বংশীবন আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেশিঘাট বংশীবন আছে শ্যামরায়। আহা রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 বল। হরি বল। কৃষ্ণ 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 বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। প্রত্যেক মায়ের আসু। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 রাধে। আচ্ছা আমি একটা একটা জায়গার নাম বলবো, আপনাদেরকে বলতে হবে রাধে রাধে। আচ্ছা আমি কি বলছি, আজকে এখন দিনে তো সামনে 24-এ ইলেকশন আছে, গাড়িতে সব অন ডিউটি লাগিয়ে দিয়েছে। আজকে একটু ভোট হয়ে যাক তো, বাবাদের মায়েদের কাদের টেম্পার কত দূর। আচ্ছা মায়েরা একবার ভোট দেন তো। বলিয়ে রাধা রানী কি। শোনা কি গেল? বলিয়ে রাধা রানী কি। কেশপুর থানা পর্যন্ত গেল না। আপনাদের সবাই হারিয়ে দেবো। বাবারা একবার এই পাশ থেকে বলুন তো, বলিয়ে রাধা রানী কি। দেখছেন মা, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মহিলা আছে, আপনারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। গলাতে জোর নাই, একবার জোরে করে বলেন, বলিয়ে রাধা রানী কি। শ্যাম সুন্দর কি, গোপীনাথ কি, যারা বসে বসে ঘুমাচ্ছেন তাদের কি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমি একটা একটা জায়গার নাম বলবো, আপনাদেরকে বলতে হবে। বলে বৃন্দাবন মে, বলো বৃন্দাবন মে রাধে রাধে
राधे राधे जोरे जोरे बोलो वृंदावन में राधे राधे मानी गली में राधे राधे बानी गली में राधे राधे कदम कुंड में राधे राधे বাবাদের মুখে কি কলব লেগে গেছে আপনারা বলতে পারেন না জোরে জোরে বলুন बोलो बोलो वृंदावन में राधे राधे बानी गली में राधे राधे बानी गली में राधे राधे कदम कुंड में राधे राधे चीतोचर में राधे राधे बंसी बट में राधे राधे जावट वन में राधे राधे श्याम प्यारी राधे राधे कालबन में राधे राधे कमल बन में राधे राधे तुलसी घाट में राधे राधे बजोरज में राधे राधे तेरी कदम से राधे राधे काजल में तो राधे राधे केदारनाथ में राधे राधे सबसे प्यारी राधे राधे ललिता कुंड में राधे राधे মায়েরা যেমন বলছেন আমার সঙ্গে একই সঙ্গে তালে তালে বলতে হবে বলো বৃন্দাবন में राधे राधे मानी गली में राधे राधे मानी गली में राधे राधे कदम कुंड में राधे राधे चीतोचर में राधे राधे सबसे प्यारी राधे राधे रास दुलारी राधे राधे सबसे बोलो राधे राधे उनकला में राधे राधे जग से बल ब्रज बने बनिए सबसे बलिए राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल আজকের যেটা লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনের জামাই বিনোদ না হলে কালকে সকালবেলায় মায়েরা উঠে বলবেন কি যে কীর্তন করলে কিছুই বোঝা গেল না তাহলে লীলাখানির নাম কি বৃন্দাবনের জামাই বিনোদ একটু খেয়ে এসেছেন জোরে বলুন আমার তো খিদা পাচ্ছে নিতাই গৌর হরি হরি বল আজকে বৃন্দাবনের জামাই বিনোদ স্বয়ং ভগবান তিনি বিনোদ রূপে ধরা দিয়েছেন কিসের জন্য কি কারণে আজকের এই তথ্য আজকে লীলার মধ্যে আমরা সবাই জানব যে তিনি কিসের জন্য তিনি ধরা দিয়েছেন তিনি জামাই রূপে তিনি কেন ধরা দিয়েছেন আজকে তিনি কোন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য নিতাই গৌর হরি হরি বল এটা কিন্তু সত্যি কথা মা মেদিনীপুরের কিন্তু একটা ঐতিহ্য আছে এটা কিন্তু হাসির জিনিস নয় অনেকজন হাসছেন যে মেদিনীপুরেতে বিদ্যাসাগরের জন্ম হয়েছে যে মেদিনীপুরেতে ক্ষুদিরামের জন্ম হয়েছে যে মেদিনীপুরেতে অনাথ বন্ধু পাঁজার জন্ম হয়েছে যে মেদিনীপুরেতে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছে যে মেদিনীপুরেতে সতীশ সামন্তের জন্ম হয়েছে যে মেদিনীপুরেতে বড় বড় বিপ্লবী জন্মেছে সেই মেদিনীপুর কোনোদিনের জন্য কোথাও হেরে যাওয়ার জন্য কিন্তু মেদিনীপুর নয় মেদিনীপুরেতে আমার কাছে এখনো পর্যন্ত খবর আছে যে মেদিনীপুরেতে এত পরিমাণে লোকশিক্ষা যাকে বলে যাত্রা আপনাদের দেশেতে প্রচুর যাত্রা হয় শুনেছি যেটা লোকশিক্ষার অংশ সারা কলকাতাতে যত বড় বড় আর্টিস্ট আছে যত বড় বড় ফিল্ম স্টার আছে সবাই কিন্তু অন্য কোন জেলার দিকে তাকিয়ে নেই এই মেদিনীপুরের জেলার দিকে সবাই তাকিয়ে বসে আছে মেদিনীপুর না থাকলে কারোর মুখে কিন্তু আর অন্ন জুটবে না এটা হাসির কথা না এটাই কিন্তু সত্যি যে মেদিনীপুরেতে কলকাতা মেদিনীপুর নন্দকুমার করে 390টা যাত্রা দল আছে প্রত্যেকটা যাত্রা দলে মেদিনীপুরের উপর কয়েক হাজার মানুষের জীবিকা নির্বাহ এই মেদিনীপুর এত সহজ নয় মেদিনীপুরের মাটির অনেক ঐতিহ্য আছে যে মেদিনীপুরের মাটিতে চৈতন্য মহাপ্রভু আপনাদের এই পাশ দিয়েই যিনি গোপীবল্লভপুর হয়ে যিনি চলে গেছেন নীলাচলে যিনি নীল মাধবের সঙ্গে গিয়ে মিলিয়ে গেছে তাহলে মেদিনীপুর কি কোনোদিন কমা হতে পারে মেদিনীপুরেতে এই যে পবিত্র পবিত্র ভক্ত মেদিনীপুরেতে শ্রীপাঠ গোপীবল্লভপুর আপনাদের কাছাকাছি যেখানে স্বয়ং ভোলানাথ যিনি অদ্বৈত আচার্য ছিলেন তিনি আবার ভক্তের ভক্ত হয়ে ভক্তের যন্ত্রণাটা বোঝার জন্য যিনি শ্যামানন্দ হয়ে যিনি জন্মগ্রহণ করেছিলেন আপনারা ভাবুন তো আপনাদের কত ভাগ্য আমার তো কিছু ভাগ্য নেই গো মা আমার যে নেই কোনো ঠিকানা আমি যে নেই আমি কার যদি সব কিছু হয় আমি কার
আপনাদের মতো চরণ প্রান্তে, আপনাদের মতো মা, আপনাদের মতো বাবার যত সব মানুষের চরণ প্রান্তে আমি এসেছি। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি দেন, আমি যেন মস্তকে যেন রাখতে পারি। এই জীবনে তো হরি বলে কতটুকু কাঁদতে আমি তাও জানলাম না গো মা। যেন শুধু একটু কৃষ্ণ বলে কাঁদতে আমি পারি। যদিও আমার অন্তিম সময় আসবে, আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ বলে একটু কাঁদার আমি যেন সুখ পাই, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন আমি আপনাদের মুক্ত ভক্তের চরণে দর্শন করতে পারি, আর স্বয়ং রাধা গোবিন্দের চরণে গিয়ে যেন আমার আশ্রয় হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে স্বয়ং ভগবান তিনি জামাই রূপে তিনি ধরা দিতে এসেছেন। আর এই জামাই রূপে কাকে তিনি ধরা দিতে এসেছেন? আমাদের যেমন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তেমন সেই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। আমাদের যেমন জেলা নদিয়া জেলা, আপনাদের যেমন মেদিনীপুর, তেমন তারও জেলার নাম ছিল তরাস জেলা। আমাদের যেমন গ্রাম, আমাদের যেমন পোড়ামাতলা নবদ্বীপ ধামের যেমন রাধাবাজার, আপনাদের যেমন যে গ্রামের নাম পারুলিয়া, তেমন সেই গ্রামের নামও ছিল নবগ্রাম। আপনারা যেমন পবিত্র ভক্ত হয়ে বসেছেন, ওখানেই একজন পবিত্র ভক্ত ছিলেন, যার নাম হচ্ছে, সে পবিত্র একমাত্র সে ভক্ত, তিনি নবগ্রামেতে তিনি কেবল মাত্র বাস করে। আর সেই নবগ্রামেতে সেই পবিত্র ভক্ত বাঞ্ছারাম, তিনি সেই নবগ্রামেতে বাস করেন। আমরা যেমন মহতি মহত হরিবাসর করে আনন্দ করে নাচছি, তেমন সেই ভক্তের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। সে ভক্ত কিন্তু মাগো, তার মন্দিরেতে কোনো ছিল না বিগ্রহ, তার মন্দিরেতে ছিল না কোনো আলেখ্য ফটো, সে মন্দিরেতে ছিল না তার কোনো দেব দেবী। নিরাকার ঘরের মধ্যেতে তিনি ভগবানকে মানস রূপে পূজা করতেন। তাহলে আপনারা ভাবুন তিনি কেমন একজন প্রকৃত ভক্ত। যে প্রকৃত ভক্ত তাকে যাকে যাকে বোঝা যায় না, সে কেমন ভক্ত। আর সেই নবগ্রামে বাস করতে তার নামই হলো বাঞ্ছারাম, ভক্ত বাঞ্ছারাম। সেই বাঞ্ছারামের প্রত্যেক দিনের মতো তার শুধু কর্ম কি জানেন মা? প্রত্যেক দিন সেই নবগ্রাম থেকে রাধাকুণ্ড বৃন্দাবনের 9 কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন পায়ে হেঁটে গিয়ে রাধা কুণ্ডেতে স্নান করে কুণ্ড থেকে জল নিয়ে এসে সেই বিগ্রহহীন মন্দিরের মধ্যে তিনি বসে কিন্তু শুধু ভগবানকে ডাকে আর কাঁদে, আর শুধু বলে দয়াময়, আমি কোনোদিন তোমার প্রতিচ্ছবির কাছে দাঁড়িয়ে কাঁদবো না। আমি মনে মনে তোমাকে ভালোবাসি, আমি মনে মনেতে তোমাকে পুজো করি, আমি মনে মনেতে আমি তোমাকে ভালোবাসবো। তোমার যদি কোনোদিন করুণা হয়, তুমি কিন্তু সেদিন তুমি আমাকে তুমি দর্শন তুমি দেবে। বলো না ঠাকুর, তুমি আমাকে দর্শন দেবে কিনা? ভগবান বলেছে, আমি তো বলেছি ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যে সারাটা জীবন ভক্তের জন্য দাস, আমি যে সারাটা জীবন ভক্তের চরণে বাধা হয়ে থাকি, আমি যে সারাটা জীবন ভক্তের কাছে আমি সারাটা জীবনের জন্য আমি যে থাকি। ত্রেতা যুগে রামচন্দ্র তিনি অযোধ্যা রাজা ছিলেন, আর তার সহচরী প্রবল ভক্ত হনুমান। হনুমানকে রামচন্দ্র একদিন জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা হনুমান,
কিষ্কিন্ধার রাজা হলো সুগ্রীব তোমার জন্য, অযোধ্যার রাজা হলাম আমি রামচন্দ্র তোমার জন্য, লঙ্কার রাজা হলো বিভীষণ তোমার জন্য। আচ্ছা তুমি বলো তো, আমরা তো সবাই একটা একটা করে রাজপথ পেয়ে গেছি, আমাদের তো কোনো চিন্তা হবে না, কিন্তু হনুমান তোমার, আমি যে তোমাকে বলেছিলাম যে তুমি একটা রাজপথ তুমি নিয়ে নাও, তুমি যে এতদিন নিলে না আজকে। হনুমান তখন রামচন্দ্রকে বলছে, প্রভু কিষ্কিন্ধার রাজা হয়েছে সুগ্রীব আমার জন্য, অযোধ্যার রাজা হয়েছে প্রভু রামচন্দ্র আমার জন্য, লঙ্কার রাজা হয়েছে বিভীষণ আমার জন্য, আমি জানি, কিন্তু বলো তো ঠাকুর, এই যে রাজপদ পেয়েছো, একটা একটা রাজ্যের রাজা হয়েছো 5 বছরের জন্য, যেদিন তোমার ওই রাজপদটা যেদিন চলে যাবে সেদিন তুমি কি করবে? রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলছে বলছে হনুমান তুমি কি করবে? হনুমান তখন প্রভুকে বললেন, প্রভু এই মাটির পৃথিবীতে 5 বছরের জন্য এমএলএ এমপি মন্ত্রী হয়ে রাজত্ব পাওয়া যায়, 5 বছর পরে যখন চলে যায় বৃষ্টির মতো ধুয়ে যায়, আর আমি যে তোমার চরণটা যে ধরে আমি আঁকলে রেখেছি, এই মাটির পৃথিবীতে যতদিন পূবের সূর্য পশ্চিমে দিগন্ত যাবে, যতদিন নদীতে জোয়ার ভাটা হবে, ততদিন যে আমি ভক্তের খাতায় চির আমি অমর হয়ে থাকব, আমি যে সারাটা জীবনে ভক্তের মুখে মুখে থাকব, কিন্তু আমিত্বের অহংকারের রঙ্গমঞ্চে যে বেশি দিন আমার ভালো নয়। বাঞ্ছারামে তিনি প্রত্যেকটা দিন 9 কিলোমিটার করে রাস্তা হেঁটে যায়, হেঁটে গিয়ে গঙ্গাতে, সেই রাধাকুণ্ডের গঙ্গাতে তিনি স্নান করে, রাধাকুণ্ড পরিক্রমা করে জল নিয়ে বাড়িতে এসে রন্ধন করে বিগ্রহহীন মন্দিরে ভগবানকে নিবেদন করে, আর করজোড়ে শুধু মিনতি করে বলে, দয়াময় তুমি দাও দেখা দয়াময় তুমি দেখা, তুমি দেখা জীবনে মরণে তুমি সাথী মোর, আধারের প্রদীপ তুমি দাও দেখা দাও দয়াময় কৃপাময় দাও দেখা জীবনে মরণের তুমি সাথী হইও মোর, দাও দেখা দাও দর্শন, দাও দেখা দাও দর্শন। তাই বলুন, হরি হরি বল। তুলসী চন্দনে
পুজিব তোমাকে নয়নের জল দিয়ে দেব তোমার চরণ। জয় নিতাই হরে কৃষ্ণ মায়েরা। ভগবানকে আপনারা প্রত্যেক দিন পূজা করেন, ভগবানকে আপনারা কি দিয়ে দিয়ে পূজা করেন? ভগবানকে প্রত্যেক দিন আপনারা কি দিয়ে সেবা দেন? রসগোল্লা ছানা মিষ্টি দিয়ে? এই ছোট্ট ছোট দুটো প্লেট করা আছে, যে প্লেট কোম্পানি তৈরি করেছে ভগবানের জন্য, যে প্লেটগুলো তৈরি করেছে কোম্পানি ভগবানের জন্য, বলে ওগুলো হচ্ছে ডিলাক্সের মাল। ওই যে ওগুলো সব ভগবানের জন্য তৈরি করেছি। দুটো থেকে তিনটে নকুল দানা, আবার একটা বেশি হবে না, সুগার আছে তুলে নিই। আর এইটুকুটুকু গ্লাস করে রেখেছেন, তাতে জল দিলে একটা আঙুলও পর্যন্ত ডুববে না। তাতেই আপনারা সবাই করজোড়ে বলেন নিতাই এসেন, গৌর এসেন, 64 মহান্তের আসেন, আরো সবাই এসেন, এমন সবাই আসবেন খেয়ে পারবেন আপনারা। ভগবান বলছে আমাকে ওই ছোট্ট গ্লাসেরও দরকার নেই, আর প্রদীপ আর ওইগুলো কিচ্ছু দরকার নেই। আমার শুধু কি দরকার জানেন তো? বলে তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ দিয়েই তুমি পুজো করলে তাতেই বেশি হয়ে যাবে। জ্ঞানেরও প্রদীপ জ্বালাও গো মোর পাশে, অনুরাগের ধূপ দিয়ে দাও গো মোর চরণে। ভগবান বলছে জ্ঞানের প্রদীপ দাও আর অনুরাগের ধূপ জ্বালাও। ধূপ হয়ে গেল, প্রদীপ হয়ে গেল, এবার ভগবান খাবে কি? ভক্তিযুক্ত ফল মূল দাও গো মোর সেবা, আর নয়নেরই জল দিয়ে মিটাও মোর পিপাসা। ভগবান বলছে ভক্তিযুক্ত ফলমূল আর চোখের জল তার পিপাসা মেটায়। আর ভগবান কি বলছে? আত্মসমর্পণ করো ওগো দয়াময়, আমি যে তোমার ছাড়া আর কেহ নয়। দয়াময় ভগবান বলছে কেবলমাত্র ভক্তি দিয়ে আমাকে ভালোবাসলে আমি তাতেই ভালোবাসাতে পাই। এই বাঞ্ছারাম তিনি প্রত্যেক দিনের মতো তিনি যায়, নবগ্রাম থেকে হেঁটে তিনি স্নান করে জল নিয়ে আসে। কিন্তু একদিন, দুদিন, 3 দিন এইভাবে কিছু বছরে যাওয়ার পরে স্বয়ং ভগবান একদিন মনে মনে চিন্তা করছেন, ভক্ত হলে যে আমি তাকে পরীক্ষা না করে থাকতে পারি না। ভক্তকে যতক্ষণ না আমি পরীক্ষা করব, আমি যে ততক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো না। একদিন কি করেছে, বাঞ্ছারাম সেই রাধাকুণ্ডের জলেতে স্নান করতে গিয়েছে। আর যেই সেই রাধাকুণ্ডের জলেতে স্নান করতে গিয়েছে, হঠাৎ করে রাধাকুণ্ডের তীরে একজন বাবাজি ঘুরছে আর দেখছে বাঞ্ছারাম জলেতে নেমেছে স্নান করতে। আর যেই জল থেকে স্নান করে উঠে পড়েছে, অমনি বাবাজি এসে বলছে, আচ্ছা বৎস তোমার নাম কি? ছোট্ট বাচ্চা ছেলে তখন বলছে, আজ্ঞে আমার নাম বাঞ্ছারাম। আচ্ছা বাঞ্ছারাম তুমি কোথায় থাকো? বলছে আমি নবগ্রামে থাকি। আমি নবগ্রাম থেকে প্রত্যেকদিন আসি, স্নান করে জল নিয়ে আমি গোবিন্দের সেবা করি।
ভগবান তখন মনে মনে ভাবছে, আচ্ছা সেই সাধু বেশে তিনি ভগবান, তিনি সাধু বেশ ধারণ করে এসেছে। সেই সাধু তখন বলছে, আচ্ছা বৎস, আমার কাছে একটা পুটলি আছে, এই পুটলিটা যদি তুমি একটু ধরে এই কুণ্ডের তীরে বসো, আমি যাব, স্নান করব, চলে আসবো। বাঞ্ছারাম বলছে, আচ্ছা আপনি আমার হাতে দেন, আমি বসে আছি। বাবাজি স্নান করতে নামছে আর এইদিকে বলছে বারবার, শোনো বাবা, তুমি আমার পুটলির মধ্যে আবার হাত দিও না, আমার পুটলির মধ্যে তুমি হাত দিয়ে তুমি দেখো না। বাঞ্ছারাম বলছে, না না, আমি 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 এরকম মানুষ নয়, আমি কারুর জিনিসই। বাবাজি বলছে, হ্যাঁ খুব সাবধান। বলতে বলতে কি করেছে, বাবাজি যেই নেমেছে স্নান করতে গিয়ে ডুব দিয়েছে। পুটলি হাতে করা তখন বাঞ্ছারাম সেই কুণ্ডের তীরেতে বসতে বসতে কখন অচৈতন্য হয়ে পড়েছে। আর যেই অচৈতন্য হয়ে পড়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা যখন পেরিয়ে গেল, যখন পূবের সূর্য পশ্চিমে দিগন্ত গেছে, নীড়হারা পাখিরা যখন সব তার বাসায় বাসায় ফিরছে, তখন সেই বাঞ্ছারামের অচানক অবস্থাতে জ্ঞান ফিরেছে। তখন বলছে, কি আমার 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 হাতে পুটলি, আমার হাতে পুটলি, বাবাজি আমার হাতে পুটলিটা ধরিয়ে দিয়ে কোথায় চলে গেল? চিৎকার করে ডাক দিচ্ছে, বাবাজি। ভগবান তখন বলছে, বাঞ্ছারাম, আমি যে তোমাকে পরীক্ষার সম্মুখীন আমি দিলাম, যখন অন্ধকার হয়ে যাচ্ছে কি করবে, এই ভাবতে ভাবতে কি করেছে, সেই পুটলিটার মধ্যে আস্তে আস্তে করে হাত ঢুকিয়েছে, আর সঙ্গে সঙ্গে হাতেতে ধরা দিয়েছে সেই নারায়ণ শিলা মূর্তি। বাঞ্ছারাম নারায়ণ শিলা মূর্তিকে হাতে নিয়ে বলছে, দয়াময়, আমাকে অনেকে বলেছে বিগ্রহ এনে দেবে, আমি কোনোদিন আনতে দেইনি। আমি যে না জানি ভজন, না জানি সাধন, না জানি পূজন, আমি যে কিছুই জানি না, কিন্তু আজকে আমার হাতে তুমি ধরা দিয়েছো, আমি তোমাকে কি নামে তোমাকে আমি পুজো করব গো? নারায়ণের শিলা মূর্তিটাকে হাতে নিয়ে তখন বলছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দীনের দয়াল দীনবন্ধু, দীনের দয়াল দীনবন্ধু, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দীনের দয়াল দীনবন্ধু, দীনের দয়াল দীনবন্ধু, দীনের দয়াল দীনবন্ধু। রেখো গো চরণ তলে মহিমায় অপার কৃপা সিন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দীনের দয়াল দীনবন্ধু, দীনের দয়াল দীনবন্ধু, দীনের দয়াল দীনবন্ধু, দেখা হে বিপদ ভঞ্জন নারায়ণ,
বাঞ্ছারাম হাতেতে করে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে একটা সুন্দর পাত্রের উপরে রেখে দিয়েছে। আর নারায়ণ শিলামূর্তিকে বলছে, শোনো শোনো, আমি যে সারা জীবন আমার মানস রূপে, আমি মদন মোহনী রূপে আমি পুজো করে এসেছি। আজকে আমি তোমাকে নারায়ণ শিলামূর্তি রূপে আমি আর পুজো করতে পারবো না। ভগবান তখন বলছে, বাঞ্ছারাম, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছাতে কোটি বাঞ্ছা করছো, কিন্তু আমার ইচ্ছা না হলে কোনোদিন তোমার বাঞ্ছা পূরণ হবে না। বাঞ্ছারাম প্রত্যেক দিনের মতো করে সেবা দেয় সেই নারায়ণ শিলামূর্তিকে। কিন্তু যখন দিনের পর দিন যখন গড়িয়ে যাচ্ছে, আর সে পারছে না। একদিকে ভগবানের সেবা প্রত্যেক দিনের পর দিন, আর সে পারছে না কিচ্ছু করার জন্য। তখন একদিন ওই নারায়ণ শিলামূর্তির কাছে এসে বলছে, প্রভু, আমার বাড়িতে যে এক মুষ্টি চাল ডাল কিচ্ছু নেই, আমি কেমন করে তোমাকে সেবা দেব? নারায়ণ শিলামূর্তি দৈববাণী করে বলছে, বাঞ্ছারাম, ভিক্ষা করলে যাই না কো মান, আমি যে ভিক্ষার দ্রব্য বড় ভালোবাসি। তুমি প্রত্যেক ব্রজ মাইয়ার দ্বারে গিয়ে গিয়ে তুমি আমার জন্য তুমি ভিক্ষা করবে। বাঞ্ছারাম প্রত্যেক ব্রজ মাইয়ার দ্বারে দ্বারে গিয়ে শুধু সবাইকে বলে, মাগো বলি দাও দাও আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো। ও যে আমি ব্রজে ব্রজের ব্রজ বাসী গো, তোমরা দাও আমি কৃষ্ণ সেবা করিব, তোমরা দাও আমায় ভিক্ষা গো। আমি কৃষ্ণ সেবা করিব, প্রত্যেক বাবা মায়েরা শ্রীধাম নদিয়া নবদ্বীপের গৌরের জন্য আপনারা যে যেমন পারবেন আপনারা ভিক্ষার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের চরণে আমার মতো দিনহীন ভক্তিহীন আপনারা একটু কৃপা করবেন। নিতাই গৌর হরি হরি বল। আমি ব্রজে ব্রজবাসী, আহা দাও দাও ভিক্ষা, আমি আর তো কিছু চাই না প্রভু, আমায় দাও ভিক্ষা। আমি কৃষ্ণ সেবা করব বলে
তারে শুধু ভক্তের জন্য সাই গাই আমি কৃষ্ণ সেবা করব বলে দাও ভিক্ষা ওহে ব্রজে ব্রজবাসী দাও ভিক্ষা দাও ওহে ব্রজে ব্রজবাসী ভিক্ষা ভগবানের বলে দিলেন প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে তুমি আমাকে সেবা দেবে। আর প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে যখন ভিক্ষা করছে, কিছু কিছু ব্রজমায়েরা বলছে প্রত্যেক দিনের দিন এমন করে ভিক্ষা করতে এলে আমাদের কি কিছু এলাচ চাষ আছে নাকি? আমরা প্রত্যেক দিনের পর দিন ভিক্ষা দেব। স্বয়ং ভগবান বাঞ্ছারামকে বলছে, বাঞ্ছারাম কষ্ট যে তোমাকে করতে হবে তার কারণ কষ্ট করলেই নাকি তবে নাকি কেষ্ট মেলে, এটা প্রত্যেকের মুখে মুখে হয়। কষ্ট তুমি করো, তুমি একদিন নিশ্চয়ই আমাকে পাবে। প্রত্যেক দিনের জন্য তুমি আমাকে ভিক্ষা তুমি আমাকে করে এনে তুমি দাও, আমাকে তুমি সেবা দাও। বাঞ্ছারাম প্রত্যেক দিন সেবা দিতে দিতে ভগবান একদিন মনে মনে ভাবছে আজকে কিন্তু আর নয়। আর যেই বলেছে যে আমাকে তুমি ভিক্ষা করে এনে প্রত্যেক দিনের দিন তুমি সেবা দাও, আর যেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত, ভগবান তখন মনে মনে চিন্তা করছে, বাঞ্ছারাম বহুদিন আমি তোমার হাতে নারায়ণ শিলা মূর্তি রূপে আমি তোমার কাছে পুজো নিয়েছি, এবারে যে আমি তোমাকে আমি নারায়ণ শিলা মূর্তি রূপে আমি তোমাকে পুজো দিতে চাই না, আমি নারায়ণ শিলা মূর্তি রূপে আমি তোমার কাছে পুজো নিতে চাই না। আমি এবারে আজ থেকে আমি চাই তোমার কাছে আমি আরাধ্য ধন রূপ আমি তোমাকে দর্শন করাবো। আর সেই রূপ যখন তুমি দর্শন করবে তুমি কিন্তু নিশ্চয়ই তুমি আমাকে পাবে। বাঞ্ছারাম দিবারাত্র তার কেবল মাত্র শয়নে স্বপনে নিশি জাগরণে কেবল মাত্র সে শুধু কিন্তু আমার 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 দয়াময়। প্রত্যেক দিনের পর দিন যেমন তিনি যায়, প্রত্যেক দিনের পর দিন যেমন ভিক্ষা করে আনে, একদিন হঠাৎ করে বাঞ্ছারাম সকাল বেলায় সেই রাধাকুণ্ডের তীরেতে স্নান করতে যাবে বলে বেরিয়ে পড়েছে। আর যেই সেই রাধাকুণ্ডের জলেতে স্নান করতে যাবে বলে বেরিয়ে পড়েছে, হঠাৎ করে এমন সময় চতুর্দিক থেকে যেন মনে হচ্ছে ঝড় ঝঞ্ঝার প্রবাহ হচ্ছে। বাঞ্ছারাম চমকে যাচ্ছে, কি এটি আমি যে প্রত্যেক দিনের মতো করে যাই, আমি যে প্রত্যেক দিনের মতো করে সেই রাধাকুণ্ডে স্নান করতে যাই, কিন্তু আজকে যে মুহুর মুহুর বজ্র ধ্বনি মুহুর মুহুর বজ্র করছে, আমি কেমন করে যাব স্নান করতে? হঠাৎ করে মনে হয়ে গেল বাঞ্ছারামের, ও আচ্ছা আমি যে যাব ভেবেছিলাম যে স্নান করতে যাব, কিন্তু আমি যে ভাবলে হবে না। কারণ কেন বলতো? প্রকৃতি যে সে তার নিজস্ব নিয়মে চলবে, প্রকৃতিতে সে আর কারণ নিয়মে চলবে না। আমি সে জায়গাতে আমার এই নবগ্রামের কাছেই একটা নদী আছে যার নাম কারতীয় নদী। আমি সেই কারতীয় নদীতে যাব, স্নান করব, আর স্নান করে এসে আজকের দিনের মতো আমি ঠাকুরের সেবা দেব। বাঞ্ছারাম চলে গেছে মনের আনন্দে সেই নদীর কাছে স্নান করতে যাবে।
আর যেই স্নান করতে ডুব দেবে ভগবানের নামে করে ডাকছে দয়াময় হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি বল হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে জগদীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর জগদীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যেই কারকীয় নদীর জলেতে ডুব দিয়েছে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে এসে যেন ধরা দিল কি একজন, সঙ্গে সঙ্গে চমকে বুকেতে আঁকড়ে যেই চিৎকার করে উঠে পেরেছে, হঠাৎ করে দেখতে পেল কালো প্রস্তর মূর্তি তো স্বয়ং গোবিন্দ তার বক্ষ মাঝে ধরা দিয়েছে। চতুর্দিকের মেঘ বৃষ্টি সবকিছু বন্ধ হয়ে গেছে। বাঞ্ছারা আমি তখন বলছি কি একি আমাকে 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 কে আমাকে ধরা দিল। সঙ্গে সঙ্গে প্রস্তর মূর্তিটা বিগ্রহ বলে ফেললেন, বাঞ্ছারা আমি বহুদিন তোমার অপেক্ষাতে আমি এই কারকীয় নদীর জলেতে আমি পড়ে আছি। তুমি জানো কেবল মাত্র তোমার মতো ভক্তকে একটু পরীক্ষা করার জন্য, কেবল মাত্র তোমার মতো ওই রকমই ভক্তের আমি চরণে ধুলাকে নেব বলে আমি তোমাকে ধরা দিয়েছি। বাঞ্ছারাম তখন বলছে ভক্ত হলে কি এত কষ্ট পেতে হয়? ভগবানের সঙ্গে সঙ্গে বলছে ত্রেতা যুগেতে রামচন্দ্রের সময় তুমি কি জানো না ভক্ত সবরী, যার পিতার নাম হীরাচন্ডাল আর মাতার নাম মোহিনী দেবী, এই হীরাচন্ডাল আর মোহিনী দেবী একই মাত্র কন্যা হচ্ছে সবরী। যে সবরীর মায়ের প্রচুর অহংকার ছিল মায়াবতী, সেই সবরীর হীরাচন্ডালের মেয়ে স্ত্রীর প্রচন্ড অহংকার ছিল, যার জন্য আমি অহংকারটাকে বোঝানোর জন্য তার আমি মৃত্যু করেছি। আর ওই হীরাচন্ডাল তার মেয়েকে বলে গেছে, ওরে সবরী মা, যতদিন তুই বেঁচে থাকিবি ততদিন পর্যন্ত যা কিছু তুই নিয়ে আসবি তুই তোর প্রভু রামচন্দ্রকে ছাড়া তুই সেবা করবি না।
এটা শাস্ত্রেও কিন্তু বলছে ভগবানকে না দিয়ে খেলে তাকে চুরি করা বলে। ভগবানকে না দিয়ে যদি কেউ সেবা করে তাকে চুরি করা বলে। আপনারাই বলুন, যে জামাই আপনাদের গলা কাটতে আপনাদের ফেলে দিবেন, আপনারাই জানেন যে সেই জামাই যদি আপনাদের বাড়িতে একবার আহে, আপনারা ভালো মন্দ করে রান্ধে আপনারা সব ব্যবস্থা করেন, আর ভগবান কোন দিকে থাকেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আপনার যে কন্যা, আপনার যে জামাই, যতক্ষণ আপনার স্বার্থটা আছে। দেখবেন আপনার ফোনটা খুব সুন্দর, আপনার কাছে অনেক মেয়েরা এসে বলো, দাদা আপনার মোবাইলটা কোথায় না, খুব দারুণ। আবার দেখবেন যার পকেটের একটু জোর আছে, তার গায়ের কাছে এসে অনেকজন চেলা চামুন্ডে হয়ে ঘুরে ফেরা করবে, কারণ তার পকেটের জোর আছে। যার যখন দেখবেন গায়ের জোর থাকবে, হাজার অপরাধ করে এসে তার কাছে পড়বে। এই পৃথিবীটা হচ্ছে কেবলমাত্র স্বার্থের জন্য, আর সেই স্বার্থের জন্যই তো, কেবলমাত্র স্বার্থ ছাড়া পৃথিবীতে আর অন্য কিছু নয়। আপনারা একটা গানে শুনেছেন না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। যদি আবার মা, আজকে যখন বাউল হবে আপনারা শুনবেন, এই গানগুলো সবাই করবে, স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসবে শুধু তারা মা। দেখবেন মা নামেতেছি কত কষ্ট, মা নামেতে কত যন্ত্রণা। যে কিন্তু মা হয়েছে সে কিন্তু বুঝতে পারবে, এ জগতে যে মা হয়নি সে কিন্তু বুঝতে পারবে না। তার কারণ কেন বলুন? 10 মাস 10 দিন যে গর্ভের মধ্যে ধরে রেখেছিলেন, গর্ভ যন্ত্রণাটা তো আপনি পেয়েছেন, আপনি জানেন আপনার সন্তানের সঙ্গে আপনার কতটা মায়া। এই ভক্ত সবরী একদিকে তো অনাচারে তার মায়ের মৃত্যু হয়েছে, যেই বাবাটা বেঁচে ছিল হীরাচণ্ডাল, ভগবানের সুখ সয় না। ভগবান হীরাচণ্ডালকে দৈব দুর্যোগে মৃত্যু দিয়ে ফেলেছে। সবরই যে ছোট্ট একটা কুড়ে ঘরে ছিল, সেই ঘরটাকে প্রদীপের আলোতে পুরোটা দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। ভক্ত সবরীকে খাওয়ার জন্য কিছু নয়, কানাউচের জঙ্গলের ধারে যত সমস্ত সাধুরা এঁঠো কাটা ফেলে রাখত, সেইগুলোকে গিয়ে সবরী কুড়িয়ে কুড়িয়ে খেত। একদিন সাধুরা সবরীকে ধরে প্রহার করলো। সবরী শুধু প্রভু রামচন্দ্রকে ডেকে বলেছিল, প্রভু যত তুমি আমাকে শুধু কষ্ট দাও, সহিবার জন্য তুমি শুধু আমাকে শক্তি তুমি দাও প্রভু। শক্তি যদি তুমি আমাকে যদি না প্রদান করো, আমি যে কোনোদিন থাকতে আমি পারবো না। যতদিন থাকবেন পৃথিবীতে মাগো, কেবলমাত্র শুধু ভগবানকে আপনি ভাববেন, আমার জন্য কেউ নেই, আমার জন্য একমাত্র ভগবান। যেদিন মৃত্যু যন্ত্রণা আপনার শিহরে এসে দাঁড়াবে, সেদিন কিন্তু আপনার সঙ্গে কেউ থাকবে না, একমাত্র থাকবে স্বয়ং ভগবান। তার জন্যই তো বলছে, জগৎ মহা হত্যাশালা, তুমি জানো নাকি প্রত্যেক পলকপ্রতে লক্ষ কোটি মানুষ চির আঁখি বুঝিতেছে সে তাহার খেলা। হত্যায় ধরনের ধুলি চরণের সাথে দলিত তাহারা কি জীব নয়। হত্যায় মহাকালে বিশ্বমাত্রা লিখিতেছে পুত্রের খুনের ইতিহাস। হত্যা অন্যায়ের জন্য, হত্যা মানুষের জন্য, হত্যা দেশের জন্য, হত্যা দশের জন্য চলেছে নিখিল হত্যা। বিশ্ব মহাপ্রান্তরে দাঁড়িয়ে স্তব্ধ আকারে লৌল জিহ্বা মিলি, যেন দ্রাক্ষা হতে চৌদিক হতে যেন রসের কুঞ্জ ফেটে পড়িতেছে আমার মাথায়। একমাত্র মায়াতে যদি কেউ জন্ম হয়, মায়াই তাকে একদিন দুঃখ দেবে। আর যদি ভগবানের চরণকে যদি ধরে আশ্রয় হয়, অন্তিম দিনেতে স্বয়ং ভগবান আপনার সাথী হবে। নিতাই গৌর হরি 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 বল। কমিটির একজন দাদা যে কেউ একজন এসে আমার সঙ্গে দেখা করবেন। নিতাই গৌর হরি হরি বল। ভগবানই তিনি কেবলমাত্র ধরা তিনি দিতে এসেছেন। আর যেই প্রস্তর মূর্তি বিগ্রহ বাঞ্ছারামের বুকেতে জড়িয়ে ফেলেছে, বাঞ্ছারাম বলছে, তুমি কে, তুমি কে, তুমি কে? যখন বলছে প্রস্তর মূর্তি বিগ্রহ, তখন বলছে, আমি কিন্তু আর কেউ নয়, আমার নাম বিনু।
বাঞ্ছারাম বলছে বিনোদ, তোমার নাম যদি বিনোদ হবে তুমি আমার কাছে কেন এসেছো? আমি তোমার মতো ভক্তের কাছে আমি সারা জীবন সেবা নেওয়ার জন্য এসেছি। বাঞ্ছারাম বলছে আমি যে সেবার কিছুই জানি না। বিনোদ বলছে তুমি আমাকে সেবা দেবে, আমি সেবা করব। আর নিতাই গৌর হরি হরি বল, 8 ঘন্টার মধ্যে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌর হরি। বলছি আমি তোমার কাছে কেবলমাত্র সেবা নেওয়ার জন্য আমি এসেছি। তুমি আমাকে সেবা দেওয়ার, আমি তোমার কি সেবা জানি, তুমি আমার কাছে এসেছো। তখন বলছে নিশ্চয়ই আমি তোমার কাছে সেবা নেব। বাঞ্ছারাম তখন বলছে তুমি আমার কাছে যে সেবা নেবে বলছো, আমি তাহলে প্রত্যেকদিন অন্ন ব্যঞ্জন রন্ধন করে আমি তোমাকে সেবা দেব। তুমি তাহলে নিজের হাতেতে তুমি তাহলে তুমি সেবা করবে। বিনোদ তখন বলছে বাঞ্ছারাম আমি যে প্রস্তর মূর্তি বিগ্রহ আমি কেমন করে সেবা করব? বাঞ্ছারাম তখন সঙ্গে সঙ্গে বললেন প্রস্তর মূর্তি বিগ্রহ যদি হয় সে তো কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু আমি তো দেখলাম তুমি যদি প্রস্তর মূর্তি বিগ্রহ হয়ে যদি আমার সঙ্গে সাক্ষাৎ কথা বলতে পারো তাহলে নিশ্চয়ই তোমার নিজের হাতে করে অন্ন ব্যঞ্জন তুমি সেবা করতে পারবে। আর যেই বলেছে যে নিজের হাতেতে সেবা করার জন্য, স্বয়ং ভগবান তখন বলছে বাঞ্ছারাম আমি জন্মের সময়ে আমি অঘাসুরকে বধ করেছি, আমি পুতনাকে উদ্ধার করেছি, আমি গিরি গোবর্ধন আমার কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে ধরে রেখেছি, সারা বিশ্বের আমি রশ্মিটাকে আমি আমার কনিষ্ঠ অঙ্গুলিটাকে দিয়ে ধরে রেখেছি, আমি সুদর্শন চক্রটাকে ধরে রেখেছি, তাতে আমার কোনো দিনের জন্য কষ্ট হয় না। কেবল মাত্র ভক্তের কাছে এসে যে আমি নিজের হাত দিয়ে সেবা করতে পারি না। আমাকে যদি কোনো ভক্ত যদি একটু নিজের হাতে তুলে সেবা করিয়ে দেয় আমি যে তাতে বড় খুশি হই গো। আমি তোমার হাতেতে সেবা নিতে চাই। সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম বলছে না না তুমি আমার হাতে সেবা নেবে, আমার নেই কোনো জাত, আমার নেই কোনো কুল, নেই কোনো মর্যাদা। ভগবান তখন বলছে বাঞ্ছারাম ভক্তের মান মর্যাদাটা নিয়ে নয়, ভক্ত কোন জাতি নিয়ে নয়, ভক্ত যে চিরদিন আমার চরণের দাস এটাই যে পৃথিবীতে চিরসত্য। নিতাই গৌর হরি হরি বল। মাননীয় ভক্ত বাবার আপনারাই বলুন চিরদিন ভগবান কি কোনো জাতপাত দেখে এখানে কোনোদিন কোনো বিচার করেছে? ভগবান নিজ মুখে বলে গেছেন চণ্ডাল হবি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। চণ্ডাল যদি হয় তাতে কোনো দুঃখ নাই, চণ্ডাল হবি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। চণ্ডাল হলেও যে সে যদি কৃষ্ণের, সে যদি আমার চরণের ভক্ত হয়, ভগবান বলছে পৃথিবীতে আমি বলেছি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর আদর করেই নাম রেখেছে ভক্তরাই বাঞ্ছা কল্পতরু। সে জায়গাতে একমাত্র তো স্বয়ং ভগবান ছাড়া আর যে কেহ নাই। বাঞ্ছারামের সঙ্গে অনেকক্ষণ কথা হলো বিনোদের। এবারে কি করেছে বাঞ্ছারাম বিনোদকে কোলে করে নিয়ে এসে বাড়ির মধ্যে রেখেছে। গ্রামবাসী চতুর্দিক থেকে সবাই খবর পেয়েছে বাঞ্ছারাম নাকি নদীতে স্নান করতে গিয়ে স্বয়ং প্রস্তর মূর্তি বিগ্রহ পেয়েছে। একে একে সবাই দর্শন করতে আসছে। যখন দর্শন করতে আসছে ভগবান তখন মনে মনে ভাবছে বাঞ্ছারাম কথা গোপনে কোনোদিন বেশি রাখতে নেই, গোপনে কথা একদিন কিন্তু হইবে প্রকাশ। রাতের বেলায় স্বপ্ন দিচ্ছে বাঞ্ছারাম তুমি কিন্তু আমাকে প্রত্যেক দিন
তুমি রন্ধন করে তুমি আমাকে সেবা দেবে, আমি কিন্তু সেবা করতে চাই। নিতাই গৌর হরি হরি বল। আজকে চলুন এই কথার প্রসঙ্গেতে আমরা আজকে একটা উড়িয়া ভজন শুনবো। নিতাই গৌর হরি হরি বল। হোমতে করি দিলা রে নন্দলালা, হপুরি কেন্দ্রা বালা। যে সমস্ত ঠাকুমারা মায়েরা ঘুমিয়ে গেছে একটু ঠেলাম দিয়ে তুলে দেন। নিতাই গৌর হরি হরি বল, দুটি বাহু তুলে চলুন। হোমতে করি দিলা রে নন্দলালা, হপুরি কেন্দ্রা বালা। হরি হরি বল। মতে করি দিলা রে নন্দলালা, পুরি কেন্দ্রা বালা। মতে করি দিলা রে নন্দলালা, পুরি কেন্দ্রা বালা। একটি বিশেষ ঘোষণা, এখানে কে ঘনাথ মণ্ডল কে আছে? অনাথ মণ্ডল। অনাথ মণ্ডল কে আছে? ওনার বাড়িতে খুব অসুবিধা, ওনাকে খোঁজাখুঁজি করছে। আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে অতি সত্বর আপনি বাড়িতে চলে যান। আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আচ্ছা মায়েরা কি আমাকে একটু কেউ সহযোগিতা করবেন না? একটু নাচের গানগুলোর সময় আপনি একটু নাচানাচি করুন। সবাই দুটি বাহু তুলুন তো। নিতাই গৌর হরি হরি বল। সবাই জয় রাধে। সবাই, আমি কিন্তু কাউকে ওই পাশে ধসে গেলে হবে না। সবাই স্পিডে হাত তুলুন। যার হাত আছে হাত তুলুন, যার নেই আপনার হাত তোলার দরকার নেই। ভগবান পরের জন্মে আর দেবে না। সিংহ দুয়ার তু সরন্ধা কালীন, সিংহ দুয়ার তু সরন্ধা কালীন, জালিব পকে ঝুলা, জালিব পকে ঝুলা। সমস্ত করি দিলা রে নন্দলালা, পুরি কেন্দ্রা বালা। আউ তটে কেন্দ্র ধরি অন্দরে ভিড়ি কি ভিকা, সিংহাসম শির তারক জোড়ার, সিংহাম শির
মত জোয়ার তারে বকরিব তাকে কহরিব মতে করি দিলা রে নন্দ নাহনা পুরী কেন্দ্রা বলা মতে করি দিলা রে নন্দ নাহনা পুরী কেন্দ্রা বলা মতে করি দিলা রে নন্দ নাহনা পুরী কেন্দ্রা বলা মতে করি দিলা রে নন্দ নাহনা পুরী কেন্দ্রা বলা। আরেকটা ভজন গান হবে, আরেকটা কি ভজন গান হবে? নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে। হরি হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। মদনে ভরে এই নামে গাও, 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 বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হরি বল, হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। শয়নে স্বপনে নিশি জাগরণে সবাই বলো শুধু কৃষ্ণ কৃষ্ণ না। হরে কৃষ্ণ। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বাঞ্ছারাম প্রত্যেক দিন সেই বিনোদকে রন্ধন করে সেবা দেয়, আর বিনোদের বিনোদ সেই বাঞ্ছারামের হাতে কিন্তু রন্ধনের ভোগ সেবা করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন স্বয়ং বিনোদ বাঞ্ছারামকে বলছে, বাঞ্ছারাম আমি যে তোমাকে ধরা দিয়েছি সবার কাছে অনিত্য ভাবে জানা, তাতে নিয়ে অনেক মানুষ অনেক সমালোচনা করছে, কিন্তু কিন্তু আমি আজ থেকে আমি প্রকাশ্যে দেখা দিতে চাই। শোনো বাঞ্ছারাম, সামনের যে একাদশী তিথি, সেই একাদশীর তিথিতে তুমি আমাকে অন্ন ব্যঞ্জন সেবা দেবে না, তুমি আমাকে ফল মিষ্টান্ন, তুমি আমাকে ছানা সন্দেশ সেবা দেবে। আর তুমি যখন আমাকে সেবা দেবে না,
তখন মন্দিরের সদর দরজাটা তুমি খুলে দেবে, যতজন আসবে মন্দিরে দেখতে সবাই দেখতে পাবে যে বিনোদ বাঞ্ছারামের হাতে সেবা করছে। আর আমি আজ থেকে আমি বাঞ্ছারাম, আমি বিনোদ হয়ে বলছি, আমি তোমাকে আমার পিতার আসনে বসালাম। বাঞ্ছারামে বলছে, প্রভু আমি যে কিছুই জানি না, আমি যে তোমার পিতা। আরে নবগ্রাম তরাস জেলার ভূমধ্য মালিক, যার নাম বনমালী রায় বাহাদুর, যার একটা ছোট্ট মেয়ে আছে যার নাম রাধা, আর যার স্ত্রীর নাম মহামায়া দেবী, প্রত্যেকের কথাতে মুখে মুখে ওই জমিদারের কানে কথাটা গেছে যে নবগ্রামে একজন পবিত্র ভক্ত আছে, যে ভক্তের হাতেতে স্বয়ং বিনোদ নাকি সেবা করে। জমিদারের কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনটা যেন কেমন আকুল বিকুল হচ্ছে। সামনের একাদশীর দিন প্রভাতে উঠে স্নান চান করে তিনি সঙ্গে সঙ্গে তিলকার্ণী করে, তিনি শুদ্ধ বসন পরিধান করে পালকিতে করে নিজের স্ত্রী আর নিজের তিনজনে মিলে পালকিতে চড়ে বাঞ্ছারামের বাড়ির উদ্দেশ্যে আসছে, কেবলমাত্র বিনোদকে দর্শন করবে বলে। পালকি চলে রে ও পালকি চলে রে, আহা হেইয়া বলো হুনো হুনা, পালকি চলে হুনো হুনা, হেইয়া বলো হেইয়া বলো হুনো হুনা, আহা পালকি চলে হুনো হুনা, হেইয়া বলো হুনো হুনা, পালকি চলে হুনো হুনা, হেইয়া বলো হুনো হুনা, পালকি চলে হুনো হুনা, পালকি চলে রে আহা পালকি চলে হুনো হুনা, হেইয়া বলো হুনো হুনা, পালকি চলে হুনো না, হেইয়া বলো হুনো না, পালকি চলে রে আহা পালকি চলে হুনো হুনা, হেইয়া বলো হুনো হুনা, পালকি চলে হুনো না, হেইয়া বলো হুনো না, পালকি চলে হুনো না, হেইয়া বলো হুনো না, পালকি চলে হেইয়া না, হেইয়া বলো হুনো না, পালকি চলে নিতাই গৌর হরি হরি বল। একবার মায়েরা উলুধ্বনি দেন তো। নিতাই গৌর হরি হরি বলে এইটুকু উলুধ্বনি, এই নিঃশ্বাস। যিনাদের বাবারা আছেন মায়েদেরকে খাওয়াবেন না, উলু দিতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। এইবার পালকিতে করে চড়ে এসেছে ভূমধ্য জেলার মালিক সেই বনমালী রায় বাহাদুর। আর সেই সময়ে বাঞ্ছারাম বসেছে বিনোদকে সেবা দেওয়ার জন্য। একদিকে কীর্তনিয়ারা কীর্তন করছে, আরেক দিকেতে আসনও করে দিয়েছে বনমালী রায় বাহাদুর। তুনার স্ত্রী ছোট্ট মেয়েটা বসেছে, স্বামী স্ত্রী দুজনে বিনোদের মুখের দিকে তাকিয়ে আছে আর বাঞ্ছারাম সেবা করছে। আর যখন সেবা দিচ্ছে, ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, আমার চোরের মন বক্সার দিকে, আপনারাই তো বলেন চোরের মন বক্সার দিকে, তদ্রূপ ভগবানের মন তো রাধারানীর দিকে। আপনাদের কারুর মনে প্রশ্ন জাগতে পারে, এই রাধারানী উনি কে ছিলেন? না, আজকে বনমালী রায় বাহাদুরের কন্যা যে রাধে, এর সঙ্গে গোবিন্দের সম্পর্ক ছিল দ্রাপর যুগে। ওনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, যখন জরাবেদের কাছে যখন মৃত্যুবান হলো, তখন ভগবানের মৃত্যু হয়ে গেল। আর সেই মৃত্যুটা যখন হয়ে গেল, তখন রাধারানীকে পুষ্প রথে করে গোলকে আরোহণ করিয়েছিলেন।
রাধারানী তখন প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা গোবিন্দ, 100 বছর কৃষ্ণ হারা কি জিনিস আমি তো বুঝতে পেরেছি, আমি সে যন্ত্রণা অনুভূতি করেছি, আমি যে কোনোদিন মৃত্যু যন্ত্রণা পাইনি, আমি কি মৃত্যু যন্ত্রণা পাবো না? গোবিন্দ তখন কথা দিয়ে এসেছিলেন, বেশ তথাস্তু, আগত এই কলিযুগেতে তুমি যাবে বনমালী রায় বাহাদুর, বনমালী রায় বাহাদুরের তুমি কন্যা হয়ে যাবে, আর পূর্বজন্মের একজন পবিত্র ভক্ত যার নাম হবে বাঞ্ছারাম, আমি তার কাছে গিয়ে আমি তাকে পুত্র রূপে ধরা দেব। এটাই হচ্ছে রাধা গোবিন্দের হচ্ছে একটা গভীর সম্পর্ক। আর গোবিন্দ তখনই কি করেছে, রাধারানীর মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বলছে, রাধে, ও রাধে, রাধে। ছোট্ট মেয়ে তখন রাধে তখন বলছে, না 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 না, আমাকে কেন বিনোদ রাধে রাধে বলে কেন ডাকছে? বাবাকে ডেকে বলছে, বাবা আমাকে বিনোদ রাধে রাধে বলে ডাকছে, মা বিনোদ আমাকে রাধে রাধে বলে ডাকছে। বাবা মা তো তখন অচৈতন্য হয়ে তখন দর্শনে ব্যস্ত, কেমন করে স্বয়ং ভগবান সেবা করছে। আর স্বয়ং ভগবান রাধারানীকে আস্তে আস্তে করে বলছে, রাধে গো, আহা রাধে বিনোদিনী, রাধে গো, 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 রাধে গো, রাধে শিশুকাল হইতে ও রাধে তোমারও লাগিয়া পরাণে পরাণ লেহ তোমারও লাগিয়া, রাধে রাধে, রাধে বিনোদিনী, রাধে গো, রাধে বিনোদিনী, রাধে গো, রাধে বিনোদিনী, রাধে গো, রাধে বিনোদিনী। ছোট্ট মেয়ে রাধা বলছে, আমি আর থাকবো না বাবা, বাবা তুমি বাড়ি চলো, আমাকে ডাকছে, আমি আর থাকবো না। ছোট্ট মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী দুজনেতে বাড়ি ফিরে গেছে। আর যেই বাড়ি চলে গেছে, ছোট্ট মেয়েটার সারা অঙ্গ জলেতে পুড়ে যাচ্ছে, মেয়েটা আর থাকতে পারছে না, যন্ত্রণাতে ছটফট করছে। চতুর্দিক থেকে বৌদ্ধ কবিরাজ সবাইকে ডেকে এনেছে, ডেকে এনে কেবলমাত্র মেয়েটাকে একটু সুস্থ করানোর জন্য অনেক রকম করে ওষুধপত্র দিচ্ছে, তাতেও মেয়েটার কোনো সুরাহা হচ্ছে না। মেয়েটা জ্বরেতে যখন ছটফট করছে আর যখন থাকতে পারছে না, তখন সবাই বলছে জমিদার, আপনার কাছে ছোট মুখে একটা বড় কথা, আপনার মেয়েটা বুঝি আর বাঁচবে না, আপনাকে যা কিছু ভালো লাগবে আপনি রন্ধন করে মেয়েকে খাইয়ে দেন, আপনার মেয়ে বুঝি আর থাকবে না। বনমালী রায় বাহাদুর চিৎকার করে বলছে, আমার যে মেয়ে ছাড়া আর কেউ
রাতের অন্ধকারেতে বড়মালী রায় বাহাদুর বিছানাতে শুয়ে আছে। ঘুম তো আর ধরছে না, একদিকে মেয়ে শয্যাশায়ী অবস্থা। যখন মেয়েটা শয্যাশায়ী অবস্থাতে যখন হয়ে বসে আছে, গভীর রাত্রিতে স্বয়ং যেন বিনোদী গিয়ে বাইরে থেকে ডাক দিয়ে বলছে, শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, তুমি দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। বড়মালী রায় বাহাদুর বলছে, কি কে আমাকে শ্বশুর মশাই বলে রাখছে? আমি কার শ্বশুর মশাই? বিনোদ তখন বলছে, শ্বশুর মশাই, যে তোমার নয় তুমি তাকে ধরে বলছো সে নাকি তোমার, আর যে তোমার তুমি তাকে ধরতে চাইছো না। তুমি যে মেয়ের জন্য এত কষ্ট পাচ্ছ, ওই মেয়ে হচ্ছে ও আমার সঙ্গে পূর্বজন্মের সঙ্গে আমার একটা সম্পর্ক। শোনো, তোমার যে বাড়ির আগের দিকে নিম বৃক্ষটা আছে, ওই বৃক্ষটাকে কেটে তোমার মেয়ের একটা প্রতিচ্ছবি তুমি তৈরি করবে। আমি সামনের মধু সংক্রান্তির তিথিতে তুমি সোনার পালকি পাঠিয়ে দেবে। আমি আর আমার বাবা বাঞ্ছারাম পালকিতে করে চড়ে আসবো, তোমার মেয়েকে বিয়ে করব। আর তোমার মেয়েকে যখন বিয়ে করব, এমন তো অবস্থাতে তোমার রক্ত মাংস গড়া মেয়ে রাধার মৃত্যু হবে। আর যেই বলেছে মৃত্যু হবে, বনমালী রায় বাহাদুর বলছে, আমাকে তুমি কি শোনাচ্ছ বিনোদ? বিনোদ তখন বলছে, শ্বশুর মশাই, সহ্যের খাতাতে তুমি যখন নামটা লিখেছো, সহ্য তো তোমাকে করতেই হবে। তুমি প্রতিচ্ছবি তৈরি করে তুমি আমাকে ডাক দেবে, আমি আসবো। ভালো ভাস্কর্যকে ডেকে আনো। বনমালী রায় বাহাদুরকে বিনোদ বোঝালেন, কতদিন থাকবেন আপনি? রাধাকুণ্ডের তীরেতে একটা ভিলা গঠন করুন, যার নাম রাই ভিলা। আপনি আর আপনার স্ত্রী সারা জীবন শ্বশুর শাশুড়ি হয়ে থাকবেন। আমি আর আপনার মেয়ে এই কুণ্ডেতে আমরা জল কেলি করব, আপনারা দর্শনই করবেন। পৃথিবীতে যতদিন ভক্ত থাকবে, আপনারা ভক্তের কাছে শ্বশুর শাশুড়ি হয়ে থাকবেন। মধু সংক্রান্তির দিনে সোনার পালকিতে করে বিনোদ যাচ্ছে বিয়ে হওয়ার জন্য। আর এইদিকে ছোট্ট মেয়েটা বাবার গলাটাকে জড়িয়ে ধরে কাঁদছে, মায়ের গলাটাকে জড়িয়ে ধরে কাঁদছে। কারতীয় নদীর জলেতে যখন হলুদ স্নান করতে বসেছে, মেয়েটা তখন বাবার গলাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার যে সময়টা অনেক ঘনিয়ে আসছে বাবা, আমি যে আর বেশি সময় থাকতে পারবো না, আমাকে তুমি বিদায় দাও বাবা, আমাকে তুমি বিদায় দাও। আমি যে তোমার কাছ থেকে ছেড়ে চলে যাব। দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও গো বিদায়, দাও বিদায়। আমাকে তুমি বিদায় দাও। বলতে বলতে মেয়েটার প্রাণবায়ুটা চলে গেছে, চিৎকার করে বলেছে, রাধা। বিনোদ তখন বলছে, চিৎকার করো না শ্বশুর মশাই, যে চলে গেছে তাকে কোনোদিন ডাকো না। আমি তোমার মেয়ের আত্মাকে নিয়ে আমি এই প্রস্তর মূর্তিত কাষ্ঠ বিগ্রহতে আমি প্রতিষ্ঠা করব। সারা জীবনের জন্য আমি তোমার মেয়ে জামাই হয়ে থাকলাম। তোমরা সারা জীবনের জন্য জগতে সবার কাছে জামাই আর শাশুড়ি হয়ে থাকলে, আজকে ভক্ত আর ভগবান মিলন করছে, আজকে সবাই আনন্দ করব। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, আহা শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, আহা শ্যামের বামে, শ্যামের বামে বামে